বাংলায় চালু স্মার্ট পিডিএস, আঙুলের ছাপ না চোখের মনি স্ক্যান। কিভাবে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে? এই নিয়ম না মানলে বন্ধ বিনামূল্যে রেশন। অগাস্ট থেকেই বাংলায় স্মার্ট পিডিএস পদ্ধতিতে রেশন বন্টন চালু হলো। কেন এই পদ্ধতিতে রেশন সরবরাহ করা হচ্ছে? এতে কাদের লাভ বেশি? রেশনের চালে বড় বদল। 2026-27 থেকে নয়া নিয়ম নির্দেশিকা জারি করলো খাদ্য দপ্তর। সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে এই নিয়ম। কেন্দ্রের এই সিদ্ধান্ত বাস্তবায়নে রাজ্যেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। 2026-27 খারিফ মরশুম থেকেই নতুন নিয়ম চালুর লক্ষ্যে আগামী নভেম্বর থেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর। নতুন রেশন ব্যবস্থায় কিভাবে উঠবে চাল গম সহ বিনামূল্যের রেশন? কারা বঞ্চিত হবেন? A to Z জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে সঠিকভাবে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। বাংলায় চালু হচ্ছে স্মার্ট পিডিএস, দেখে নিন কিভাবে রেশন দেওয়া হবে। বাংলায় রেশন বন্টনের নয়া ব্যবস্থা, স্মার্ট রেশন কার্ড চালু হবে শীঘ্রই। অগস্ট থেকেই বাংলায় স্মার্ট পিডিএস পদ্ধতিতে রেশন বন্টন চালু। কেন এই পদ্ধতিতে রেশন সরবরাহ করা হচ্ছে? স্মার্ট পিডিএস হলো রেশন বন্টনের আধুনিক ও ডিজিটাল পদ্ধতি। রেশনে খাদ্যশস্য সরবরাহ, রেশন কার্ড এবং রেশনের বন্টনের সঠিক হিসাব রিয়েল টাইমে নজরদারি করা হয়। এর পাশাপাশি রেশন কার্ডের তথ্য, রেশনের সামগ্রিক প্রক্রিয়া অনলাইনে ট্র্যাক করা যায় স্মার্ট পিডিএস পোর্টালের মাধ্যমে। এমনকি জাল বা ভুয়ো রেশন কার্ডও ট্র্যাক করা যায় এই পদ্ধতিতে। স্মার্ট পিডিএস চালু হওয়ার পর আঙুলের ছাপ বা বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে সঠিক উপভোক্তার কাছেই বিনামূল্যে বা স্বল্প মূল্যে খাদ্য বিতরণ করা হয়। অগাস্ট মাস থেকে বাংলাতেও স্মার্ট পিডিএস পদ্ধতিতে রেশন বন্টন শুরু করা হয়েছে, কিন্তু সাম্প্রতিককালে সার্ভার ডাউনের কারণে রেশন বন্টনেও কয়েকটি ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। অতীতে ই-পস মেশিনে প্রথমে রেশন গ্রাহকের আঙুলের ছাপ নিয়ে আধার কার্ডের তথ্য যাচাই করা হতো। আঙুলের ছাপ কাজ না করলে তখন সেই গ্রাহকের চোখের মনি স্ক্যান করা হতো। স্মার্ট পিডিএস পদ্ধতিতে আগেই চোখের স্ক্যান করতে হচ্ছে, তা কাজ না করলে তখন আঙুলের ছাপ নেওয়া হচ্ছে। এতেও সময় অনেক বেশি লাগছে বলে অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে আঙুলের ছাপ ও চোখের মনি স্ক্যান করেও কাজ না করলে আগে গ্রাহকের আধার সংযুক্ত মোবাইলে আসা ওটিপি ব্যবহার করে খাদ্য সামগ্রী দেওয়া যেত। জানা গিয়েছে সেক্ষেত্রে সাময়িকভাবে সার্ভারের কারণে সমস্যা হলেও তা দ্রুত মিটে যাবে। রেশনে দুর্নীতি ও বন্টনে নজরদারির জন্য এই পদ্ধতিতে এখন রেশন সরবরাহ করা হয়। রেশনের চালে ভাঙা চালের ব্যবহার নিয়ে এবার বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইথানল তৈরির কাজে রেশনের দেওয়া চাল ব্যবহার করা হলেও তার মধ্যে ভাঙা চালের পরিমাণ ধাপে ধাপে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের সেই সিদ্ধান্ত বাস্তবায়নে রাজ্যেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। 2026-27 খারিফ মরশুম থেকে নতুন নিয়ম চালুর লক্ষ্যে আগামী নভেম্বর থেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর। রেশন নিয়ে নয়া নির্দেশ খাদ্য দপ্তরের। প্রথম পর্যায়ে সেদ্ধ চালের ক্ষেত্রে ভাঙা চালের সর্বোচ্চ অনুপাত 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। আতপ চালের ক্ষেত্রেও একইভাবে পরিবর্তন আনা হয়েছে। সেখানে ভাঙা চালের পরিমাণ 15%-এর জায়গায় 10%-এ নামিয়ে আনা হবে। সরকারি সূত্রের দাবি, পরবর্তী ধাপে আরও কড়া নিয়ম কার্যকর হতে পারে। 2027-28 খারিফ মরশুম থেকে রেশনে ভাঙা চালের মান সম্পূর্ণ বন্ধ করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।
কেন্দ্রের এই পরিকল্পনায় সাধারণ মানুষের জন্য বরাদ্দ রেশনের চালের পাশাপাশি স্কুলের মিড ডে মিল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাদ্য সরবরাহেও চালের মান আরও উন্নত হতে পারে। তবে নতুন খাদ্যের গুণগত মান বাড়ানোই এই সিদ্ধান্তের উদ্দেশ্য নয়, পেট্রোলের সঙ্গে মেশানোর জন্য প্রয়োজনীয় ইথানলের যোগান নিশ্চিত করাও কেন্দ্রের অন্যতম লক্ষ্য। কারণ চাল থেকেই ইথানল তৈরি করলে উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম হয়। ভুট্টা, আখ কিংবা নষ্ট হয়ে যাওয়া অন্যান্য খাদ্যশস্যের তুলনায় চাল থেকে প্রতি লিটার ইথানল উৎপাদনে প্রায় 5 থেকে 7 টাকা পর্যন্ত কম খরচ হয়। চাল থেকে ইথানল উৎপাদনের প্রবণতাও গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2023-24 অর্থবর্ষে মোট ইথানল উৎপাদনের 1%-ও কম এসেছিল চাল থেকে। মাত্র 2 বছরের ব্যবধানে 2025-26 সালে সেই অংশ বেড়ে 25%-এ পৌঁছেছে। আগামী দিনে এই পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। সেই লক্ষ্য পূরণে চালের যোগানও বাড়ানো হচ্ছে। আগামী খারিফ মরশুমে ইথানল তৈরির জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থা FCI 72 লক্ষ টন চাল সরবরাহ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভাঙা চালের পরিমাণ কমাতে গেলে ধান থেকে চাল উৎপাদনের প্রক্রিয়াতেও কিছু পরিবর্তন আনতে হবে। সরকারি ধান থেকে চাল তৈরি করে যে রাইস মিলগুলি, সেখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কারিগরি বদল আনার প্রয়োজন রয়েছে। বিষয়টি দ্রুত বাস্তবায়নের কাজ ইতিমধ্যেই রাজ্যের খাদ্য দপ্তর থেকে জেলাগুলিকে নির্দেশ করে পাঠানো হয়েছে। মিলগুলিতে প্রয়োজনীয় প্রযুক্তির পরিবর্তনের কাজ অবিলম্বে শুরু করার কথাও নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী কয়েকটি খারিফ মরশুমে রেশনের চালের ক্ষেত্রে ধাপে ধাপে ভাঙা চালের ব্যবহার কমাতে চলেছে রাজ্য সরকার। একদিকে সাধারণ মানুষের হাতে উন্নত মানের চাল পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে চাল থেকে ইথানল উৎপাদনের মাধ্যমে জ্বালানির প্রয়োজন মেটানোর পরিকল্পনাও এগিয়ে যাবে। কেন্দ্রের এই নয়া নীতির প্রভাব তাই রেশন ব্যবস্থা থেকে শুরু করে স্কুল, অঙ্গনওয়াড়ি খাদ্য সরবরাহ এবং জ্বালানি উৎপাদন একাধিক ক্ষেত্রেই পড়তে চলেছে। অর্থাৎ আগামী খারিফ মরশুম থেকেই রেশনের চালে গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাবে। যারা জানাচ্ছিলেন রেশনের চাল ভালো নয়, রেশনে ভালো চাল আসছে না, তাদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি সেপ্টেম্বর মাস থেকে রেশনের স্মার্ট কার্ডের মাধ্যমেই তুলতে পারবেন রেশনের সমস্ত বিনামূল্যে সামগ্রী। স্মার্ট কার্ড এবং PDS পদ্ধতি একসাথে ব্যবহার করে রেশনের সামগ্রী বিতরণ করা হবে। এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে বা স্মার্ট কার্ড কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে আপডেট প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি এই ভিডিও অবশ্যই বিপুল পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনার আশেপাশে থাকা রেশন গ্রাহকেরা এই নতুন আপডেট জেনে নিতে পারেন এবং তাদের সমস্ত ক্ষেত্রেই সুবিধা হয়।